বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় সকল ফিতনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ফিতনা থাকবে, যেটা হচ্ছে নারী ফিতনা। এই নারী ফিতনার মধ্যে পড়ে অনেক ঈমানদার, অনেক মুমিন মুসলমান কাফের হয়ে, মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। শেষ জামানায় এমন কিছু নারী থাকবে যারা পোশাক পরা সত্ত্বেও তাদেরকে উলঙ্গ দেখাবে। তারা ছেলেদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও ছেলেদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথার চুল উটের কুজের মতো বাঁধবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের নারীরা কখনো জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘেরানো পাবে না। এইরকম বেনামাজি পর্দাহীন নারীরা 4 জন পুরুষকে জাহান্নামে নেবে। যখন তাদেরকে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তখন তারা বলবে, দুনিয়াতে থাকা অবস্থায় জন্ম থেকে শুরু করে বিবাহের আগ পর্যন্ত বাবার তত্ত্বাবধানে ছিলাম, কিন্তু সে কখনো কোনো সময় আমাকে ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করেননি। তিনি আমাকে সব কিছুর ব্যাপারে শাসন করত, কিন্তু কোনো সময় আমাকে নামাজ পড়ার জন্য, পর্দা করার জন্য আদেশ দিতেন না। ইসলামের হুকুম আকাম, বিধিবিধান সম্পর্কে আমাকে অবগত করেননি। অতএব এখন যেহেতু আমি জাহান্নামে যাইতেছি, তাহলে তাকে নিয়েই আমি জাহান্নামে যাব। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার বড় ভাই। দুনিয়াতে থাকা অবস্থায় তার বড় ভাই সব কিছুর ব্যাপারেই তাকে শাসন করত, কিন্তু কোনো সময় নামাজ পড়ার জন্য, পর্দা করার জন্য, রোজা রাখার জন্য, ইসলামের পথে অটল থাকার জন্য কোনো সময় আদেশ দিতেন না। ভাই হিসেবে যে দায়িত্বটা তার ছিল, সেই দায়িত্বের প্রতি সে অবহেলিত ছিল। অতএব আজ যেহেতু সে জাহান্নামে যাইতেছে, তখন সে তাকে নিয়েও জাহান্নামে যাবে। তৃতীয় নাম্বার হচ্ছে তার স্বামী। বিবাহের পর থেকে শুরু করে সর্বদা তার স্বামীর তত্ত্বাবধানেই ছিলেন। তার স্বামী সব কিছুর ব্যাপারে তাকে শাসন করতেন, কিন্তু নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, এই সকল ব্যাপারে কোনো সময় তাকে আদেশ দিতেন না। সে নিজেও নামাজ পড়তেন না এবং তার স্ত্রীকেও নামাজ পড়ার জন্য আদেশ করতেন না। সে নিজেই তার স্ত্রীকে পর্দাহীনভাবে ঘুরতে নিয়ে যেত। আজ যেহেতু সেই স্ত্রী পর্দাহীনতা এবং বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে যাইতেছে, সেই স্ত্রীকে সঠিক দিক নির্দেশনা, সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে সেই স্ত্রী তার স্বামীকে নিয়েই জাহান্নামে যায়। চতুর্থ নম্বরে হচ্ছে তার বড় ছেলে। পরিবারের মধ্যে ছেলে যখন বড় হয়, তখন ছেলের ভূমিকা সবচেয়ে বেশি। তখন তার দেখা উচিত তার মা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, পর্দাশীলভাবে চলাফেরা করে কিনা। যদি সে সঠিক দিক নির্দেশনা না দেয় আর হাসরের ময়দানে তার মা যদি জাহান্নামী হয়ে থাকে, তখন সেই মা তার ছেলেকে নিয়েই জাহান্নামে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার মহব্বতে পড়ে আমরা দিনের পর দিন গুনাহের কাজে লিপ্ত হচ্ছি। আমাদের যে মরতে হবে, আমাদের যে একদিন আল্লাহ তাআলার সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই চিন্তাটুকু আমাদের মধ্যে নাই। মা, বোন, স্ত্রী, সন্তান সকলেই হচ্ছে আমাদের অধীনস্থ। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষকে তাদের নৈতিক দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে। প্রত্যেক পুরুষ আল্লাহ তাআলার দেখানো পথে অবিচল থাকবে এবং তার পরিবারবর্গকে সঠিক গাইডলাইন অনুযায়ী পরিচালনা করবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।